অপেক্ষা করি। ওই দেখো জগৎ সেটি গোপাল মধুর বৃন্দাবন রয়েছে। আজ তোমাদের ভক্তি দেখে আমি মনে বড় সন্তুষ্ট হয়েছি। তাই বলে লালা, তুমি কি চাও আমার কাছে? ওগো গোপাল, ওগো দীনবন্ধু, তবে সন্ন্যাসী গরণ হওয়ার আগে আমার কন্যা হতভাগী সরতি আমায় বলেছিল, যেদিন জীবন থেকে প্রাণ পাখি উড়ে যাবে, এবার থেকে ভগবান এবার হবে, তুমি যেন নিজের হাতে তৈরি করে তাকে পার করে দাও। আমি কিচ্ছু চাই না গোবিন্দ, শুধু তোমার রাঙা চরণে থাকতে চাও। যথাস্ত তাই হবে। আজ হইতে ধরে লালার জগতে সে ইতিহাসের পাতায় লেখা রইবে তোমাদের জীবনে কাহিনী। তাই লালা জগতে সে নামে আমি তোমাদের জন্য ইতিহাস সৃষ্টি করিব এই জগতে সংসারীর মাঝে। তাই সকলে আজ ছুটে যায় গোপালের চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য। এসো হরি লালা, হরি জগদীশ্বর, তোমাদের ইতিহাসের খাতায় নাম লেখা রইবে। তাই আমি এখানে সাধু গুরু বৈষ্ণব সময়ের অভাব বলে আমি এখানে আমার লীলা সমাপ্ত করলাম। তাই সম্পূর্ণ লীলা আমি সকলের মাঝে তুলে ধরতে পারলাম না, সবাই ক্ষমা করে দেবেন। তাই যদি লীলা পর্ব শুরু করতে আমার ভাষাই শিল্পীদের অভিনয়ে বাদ্যযন্ত্র কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তানের এই ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবে। আমি সমাপ্ত করলাম এখানে এই শেষিমা বিদায় রজনীর বৈকাল বেলা প্রহরের লীলাপালা। লালা বাবু জগদীশ্বর, লালা বাবু জগদীশ্বর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে। নমস্কার নমস্কার নমস্কার।